কেমন একটা জায়গায় রেখে বাবা আমার একা একা ফেলিয়া তুই চলে যাস কারে বাবা। জনম দুঃখিনী মাকে সন্তান কবরে রাখিয়া কবর থেকে উঠে চলে আসে, মোর নাই কান্দা কায় চিন্তারে ছায়া দিবসি দিলাই আমার জনমের বিদায়। মোর নাই কান্দা কায় চিন্তারে ছায়া দিবসি দিলাই আমার জনমের বিদায়। সেজন গোসল করাই সেজন কাফন পরাই, সেজন গোসল করাই সেজন কাফন পরাই, তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই। আজ বসে দিলাই আমার জনমের বিদায়, আজ বসে দিলাই আমার, আজ বসে দিলাই আমার জনমের বিদায়। মোর দায় কান্দা কাই আজ চিন্তারে ভাই আজ বসে দিলাই আমার জনমের বিদায়। সেজন কাফন পরাই সারা জানাজা পড়াই, সারা কাফন পরাই সারা জানাজা করাই, তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই। আজ বসে দিলাই আমার জনমের বিদায়, আজ বসে দিলাই আমার। কেজন কান্দে লইয়া যায় সেজন কবরে নামায়, যারা কান্দে লইয়া যায় তারা কবরে নামায়, তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই। আজ বসে দিলাই আমার জনমের বিদায়, আজ বসে দিলাই আমার। এই যে সুন্দরী দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দরী দুনিয়ায় আমার আপন কেহ নাই, কোরআন ছাড়াই আপন বন্ধু ওই কবরে পাইলাম না, কোরআন ছাড়াই আপন বন্ধু তামাদ ছাড়াই আপন বন্ধু ওই কবরে পাইলাম না। আজ বসে দিলাই আমার জনমের বিদায়, আজ বসে দিলাই আমার জনমের বিদায়। কথা বল ঠিক না? আচ্ছা আপন বন্ধু কেউ আছে? কোরআন থাকবে, পরিচয় নিয়ে নেন। সন্তানও চলে যাবে, আত্মীয় স্বজন হলো সবাই কবরে নামাই যার যার ঘরে। কথা বল ঠিক কিনা? যার যার ঘরে সে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে বলা যায় কবর বাইতি কুল্লু নাসিন দাখিলো। পৃথিবীর জমিন থেকে কেউ মৃত্যুবরণ করতে চাই না, তবুও মৃত্যুকে সর্বদার মতো বহন করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কেউ কবরে যাইতে চাই না, তবুও কবরের মধ্যে রেখে আসবে। আমাদের ক্ষমতা নাই কবর থেকে উঠে আসা, ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, আমাদের সন্তান আমাদের কবরে রেখে চলে আসবে, কিন্তু ওই কবরে আপন সাথী কেউ পাবো না। আমরা কানবো, ওই কবরে বাতি নাই, সাথী নাই, কবরে জানালাও নাই, দরজাও নাই, ওই কবরের মধ্যে একা একা অসহায় হয়ে কানবো। আমাদের এই কোরআন শরীফ মাথার কাছে বসে থাকবে আর ডাক দিয়া বলবে, ও আমার বন্ধু কান্দো না, আমি
তোমার সঙ্গে এসেছি। কোরআন, এই কোরআন তেলাওয়াত করতে কেউ ভুলে যাবেন না। বাংলাদেশের মুসলমান আজকে আমরা কেউ কোরআনের পাগল হই না, আমরা পাগল হয়েছি জি বাংলার। ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন নাকি বলেন? জি বাংলার পাগল হয়ে কোনো লাভ নাই। কবরে গেলে কিন্তু জি বাংলা যাবে না, ইফতার জলসা যাবে না। ওই কবরে মাথার কাছে কোরআন শরীফ দাঁড়াইয়া যাবে, মাথার দিককার মাটি গর্জন করে করে আওয়াজ করবে। কথা পান ঠিক কিনা? এ মুসলমান মা বোনেরা, নামাজ ছেড়ে কোরআন ছেড়ে আল্লাহর জমিনে চলতেছি। এই জমিন আমার আল্লাহকে ডাক দিয়া বলবেন, মাহবুবে রে, এই যে আপনার নাফরমান নামাজ না করে কোরআন না করে এই যে আমার জমিনে চলাফেরা করতেছে, আল্লাহ এরা যদি আমার কবরের মধ্যে আসে, এদেরকে আমি হাড় চুরমার করে ফেলবো। ঠিক কিনা? ডান পাশের হাড় বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাড় গুলো ডান পাশে নিয়ে চলে যাবে। ঠিক না বেটি? সোনার মা বোনটা কান লাগান, মাথার দিককার মাটি গর্জন করবে, সাথে সাথে কোরআন দাঁড়াইয়া যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন ডাক দিয়ে বলবে, এরে মাথার দিককার মাটি, খবরদার গর্জন করতে করতে আসবি না। সারা জীবন আমি কোরআনকে বন্ধু বানাইয়া রাখছেন, কোরআনকে বন্ধু বানাইয়া রাখছেন। সোনার মা বোনরা, অনেকে নামাজ পড়তে চান না গো মা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদেরকে এই যে নামাজ যারা পড়েন না গো মা, সঙ্গে সঙ্গে ডান পাশের মাটি গর্জন করতে করতে আসবে, ডান পাশে নামাজ দাঁড়াইয়া যাবে। কি দাঁড়াইয়া যাবে? নামাজ দাঁড়াইয়া যাবে। এই নামাজ দাঁড়াইয়া দেয়া বলবে, এ ডান তরফের মাটি খবরদার, 5 ওয়াক্ত নামাজ পড়েছে আমার এই বন্ধু, নামাজ সাথী বানাইয়া তারপরে কবরে এসেছে। আমি নামাজকে আল্লাহ এত শক্তি দান করেছে, আমি নামাজের চাইতে শক্তি তুই মাটিকে না। নামাজের শক্তি বেশি না মাটির শক্তি বেশি? কথা বলেন। নামাজের শক্তি বেশি। নামাজ দাঁড়াইয়া যাবে, আর ভয়তে ডান তরফের মাটি আসতে পারবে না। মুসলমান মা বোনরা কান লাগান, পায়ের দিককার মাটি যখন গর্জন করতে করতে আওয়াজ করতে করতে আসবে, সাথে সাথে রমজান মাসের রোজা অনেকেই রাখি না। রমজান মাসের রোজা আসলে কিন্তু গ্যাস্ট্রিক বেড়ে যায়, হার্টের সমস্যা বেড়ে যায়। কথা কোন ঠিক না বেশি? শরীর দুর্বল হয়ে যায়। ওই মা বোনেরা, রমজান মাসে কেউ রোজা তরফ করবেন না, রোজা ভাঙবেন না। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি রুটি খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনেরই নবী রাইখাছেন, একটি খুরমা খাইয়া দিনেরই নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খেজুর খাইয়া দিনেরই নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দিনেরই নবী রাইখাছেন রোজা। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখছেন দিনেরই নবী, বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন। ছিল না রে ধনের আকাল, ছিল অভাবী অনাটন, কত সুখে থাকি আমরা, কত সুখে, কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন